10-এর লাঠি 1-এর বোঝা, কথাটা ভালোভাবে মাথায় রাখো। নেক্সট টাইম সব টিকটকারকে এক ফ্রেমে রাইখা কিছু বানানোর আগে কমপক্ষে 100 বার ভাইবো। তুমিও আমাদের মতো একই প্ল্যাটফর্মে কাজ করো, তাহলে টিকটক নিয়ে সব সময় কেন সমালোচনা করো? তোমার যে টিকটক আইডিয়া আছে, দেখো না তুমি আন্ধা নাকি সব ভিউ পাওয়ার ধান্দা? আজকাল দেখি টিকটকের কিছু নেশাখোর পোলাপান আমাদের মিন করে ভিডিও বানায়। তা ভাই বলতেছে মৌচাকে যে ঢিলটা দিলি, এবার কামড় সামলাতে পারবি তো? হে গাইস, আসসালামু আলাইকুম, আই এম শাহাদত, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। অলরেডি তো বুঝেই গেছো আজকে কি নিয়ে ভিডিও করতে চলেছি। টিকটকার জিসান দেখি আজকাল ওমর ভাইকে ছোট করে ভিডিও বানায়, আর আজকে আমরা তাকে রোস্ট করতে এসেছি। বলছি জিসান, নিজেকে এত বড় মনে করিস না। ওমর ভাইয়ের পাগলা ফ্যানদের কি তুই চিনিস না? ওমর ভাইয়ের পাগলা ভক্তরা তো এখন করবে তোর উপর হামলা, এবার তুই নিজেকে সামলা। ট্রেনিং এ থাকার জন্য ওমর ভাইকে মিন করে ভিডিও বানানো শুরু করছে। এখন তুই বুঝবি কাকে তুই ছোট করে ভিডিও বানাইছা। ওমর ভাইয়ের ভক্তরা যদি খেপে যায়, তাহলে দেখবি তোদের মতো টিকটকারকে রাস্তায় এনে দাঁড়া করাবে। ওমর ভাই কাউকে ছোট করে ভিডিও বানায় নাই। ওমর ভাই ভিডিওটা বানাইছে জাস্ট বিনোদনের জন্য। ভিডিওতে ওমর ভাই কথা বলেছে পয়েন্টে পয়েন্টে, আর কিছু টিকটকারদের লাগছে জয়েন্টে জয়েন্টে। ওরা কয় ওরাই সব ওরাই টপ, আমরা কি প্রতিবন্ধী নাকি ভাইয়া? বানাইয়া আলতু ফালতু কন্টেন্ট দিমু পুরা টিকটকটারে খায়া। ভিডিওতে তো খারাপ কিছু নাই, সত্য কথা বললে কিছু টিকটকারদের গায়ে লেগে যায়। কন্টেন্টের নামে টিকটকে এসে চালবি ঘু, উচিত কথা বললে মিন করে ভিডিও বানান করবি শুরু। ওমর একজন ব্র্যান্ড, আর সে সবসময় কাঁপায় ট্রেন্ড। আর কিছু টিকটকার বলে ওমর নাকি তাদের নাম নিয়ে ট্রেনিং কাঁপায়। তারা হয়তো জানে না ওমর ওদের নাম নেয় বলে ওরা মাঝে মধ্যে ট্রেনিং এ আসে, তা না হলে ওদের কেউ চষেও না। ও মাইয়া মানুষ ওর উন্না মার্কা দিছে, ঠিক আছে। ও টাকি মাছ ধরে ওরা টাকি মার্কা দিছে, তাও ঠিক আছে। আমারে বোতল মার্কা দিল কে? টুকাইরে তো বোতল মার্কাই দিব। মার্কা তো পেয়ে গেলাম, আপনি এখন টাকা দাও, ব্যানার পোস্টার বানাইয়া নির্বাচনের প্রচারণা শুরু করতে হইব। দর্শক বিন্দু, অসময় টিভিতে আপনাদের আবারও স্বাগতম। তো সবাই জানেন এখন চলতেছে ইলেকশন, আর সবথেকে বড় কথা এইবার ইলেকশনে পার্টিসিপেট করছে তিনজন টিকটকার, যারা নিজেদেরকে অনেক বড় সেলিব্রিটি ভাবে, কিন্তু আমরা ভাবি পাগল। এটা ছিল ওমর ভাইয়ের ভিডিও, আর এখানে তো আমি ভুল কিছু দেখি না। টিকটকারদের নিয়ে তো এখানে সত্য কথাই বলা হয়েছে। সব টিকটকারদের গায়ে না লাগলেও কিছু টিকটকারদের গায়ে লেগে গেছে। তাদের মধ্যে একজন হচ্ছে জিসান। ওমর ভাইকে কি বলে চলুন সেগুলো শুনে আসি। বলি যে 7 বছরের বাচ্চা পোলাপান আপনার ফ্যান, আমার কমেন্ট বক্স চেক করে দেখেন। 7 বছরের বাচ্চারা দেয় গালি, আর যারা বোঝার তারা দেয় তালি। ওমর ভাই ফ্রেন্ড শুধু 7 বছরের বাচ্চারা না, 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বুড়া পর্যন্ত ওমর ভাই ভিডিও দেখে, আর তারা ওমর ভাই অনেক ভক্ত। আর বলে 7 বছরের বাচ্চা নাকি তোকে গালি দেয়। যে 7 বছরের বাচ্চা তোকে গালি দিছে, সে 7 বছরের বাচ্চা যদি এতদিন বিয়ে করতো, তাহলে তোর সমান একটি ছেলে থাকতো। ওমর ভাইও তার ভিডিও নিয়ে কিছু কথা বলে, চলুন সেই ভিডিওটা দেখে আসি। আর দয়া কইরা আমার লাস্ট যে টিকটকে নিয়ে ভিডিওটা ছাড়ছি, কেউ নেগেটিভলি নিয়েন না, দয়া করে কেউ নেগেটিভ নিয়েন না, ঠিক আছে? নেগেটিভ নিয়েন না দয়া কইরা। আমি ভালো যারা করে ভিডিও, আমি নিজেও টিকটক করি, আমি ভালো ভিডিও করি, এটা আমি কখনো করি না, কিন্তু টিকটকার তো আমি নিজেও, আমি কি সব টিকটকার রেখে আমার গায়েও লাগতো, সবাই আমি কই নাই। টিকটকে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি কারো নাম নিবো না। এটা সত্য, ওমর ভাই যে নিজেও টিকটক করে, কিন্তু সব টিকটকারদের মতো ওমর ভাই কন্টেন্টের নামে গুডালে না। যার চিন্তা ভাবনা যেমন, সে ভাবেও তেমন। আর জিসান এখন ট্রেনিংয়ে থাকার জন্য ওমর ভাইকে মিন করে ভিডিও বানানো শুরু করছে। আর দু একদিন ওমর ভাইকে মিন করে ভিডিও বানা, দেখবি তোর আইডিটাই হয়ে গেছে কানা। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান। দেখা হবে আবার পরের ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।